কোপা দেল রের টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে ৩২ বারের মতো শিরোপা উল্লাস করেছে বার্সেলোনা। ৫ গোলের নাটকীয় ম্যাচ নির্ধারিত সময় ২-২ সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে কুন্দের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। হেরে যাওয়া ২১তম শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হল রিয়াল মাদ্রিদের। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। সেভিয়ায় ৫৭,০০০ দর্শকের সামনে ট্রফি নিয়ে বার্সার এমন উদযাপনের পাশে রিয়াল সমর্থক ও খেলোয়াড়দের হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেই অস্বাভাবিকতার মাত্রা কতটা তা কিছুটা অনুমান করা গেছে ম্যাচের ঠিক শেষ মুহূর্তে রেফারির সিদ্ধান্তকে প্রতিবাদ জানানো বেঞ্চে থাকা ৩ রিয়াল ফুটবলার রুদিগার, লুকাস ও বেলিংহ্যাম দেখেছেন লাল কার্ড। এর আগে অবশ্য ম্যাচের বয়স যখন ১১৬ মিনিট তখনই নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। বার্সার প্রথম উদযাপন ২৮ মিনিটে লামিনে ইয়ামালের অ্যাসিস্টে পেদ্রির গোলে লিড। কাতালানদের সেই লিড কাটা পড়ে ৭০ মিনিটে রিয়ালের বদলি কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় রিয়াল মাদ্রিদ। ৭৭ মিনিটে চুয়ামেনির গোলের লিড রিয়ালের। এই উদযাপন অবশ্য লম্বা করতে পারেনি রিয়াল। ৮৪ মিনিটে ইয়ামালের অ্যাসিস্টে ফেরান তোরেজের স্কোরে সমতা। ২-২ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। ম্যাচে উত্তেজনার পারদ তখন তুঙ্গে। আক্রমণ পাল্টা আক্রমণে গরম সেভিয়ার গ্যালারি। ম্যাচের বয়স যখন ১১৬ তখন রিয়াল সমর্থকদের স্তব্ধ করে দেন কুন্দে। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে নিখুঁত ফিনিশিংয়ে উল্লাসে মাতে বার্সার গ্যালারি। শেষে মাঠের বাইরের উত্তেজনা প্রভাব ফেলেনি ম্যাচের ভাগ্যে। কোপা দেল রের ১২২ বছরের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে ৪৩টি ফাইনাল খেলে ৩২টি শিরোপা জয়ের রেকর্ড করল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মাহফুজুল ইসলাম, RTV।